হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের বাড়িতে সৃজন ও সরস্বতী পুজোর পরের দিন। সরস্বতী পুজোতেও মজা হয়, সৃজনতেও মজা হয়। আমরা সবাই মিলে এখন খেতে বসেছি আর সবাইকে কি বলবো, আনন্দ হয় খেতে গিয়ে। সবাই একসঙ্গে বসে খাই আমরা। হাই বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো কালকে আমাদের ঘরে সরস্বতী পুজো হয়েছে, আর আজকে পিসিমণিদের ঘরে সৃজনও হচ্ছে। আমরা সৃজনা খাচ্ছি সবাই মিলে। হ্যালো বন্ধুরা, আমরা জামাইবাবুদের ঘরে সৃজন খেতে এসেছি। সবাই মিলে সৃজনও খেয়েছি। সৃজনের আইটেম মুড়ি, কলাই সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, শসা, গুড়ের মিষ্টি। তো প্রত্যেক বছরই আমাদের করে, এই বছরও করেছে। খেতে ভালো লাগছে। হাই বন্ধুরা, সবাই এখন খাচ্ছি। হাই বন্ধুরা, আমরা এখন গুড়ের মিষ্টি, মুড়ি সবাই খাচ্ছি। হাই বন্ধুরা, হ্যালো গাইস, তোমরা এখন দেখছো এই মুহূর্তে আমরা এখন কলাই সিদ্ধ মুড়ি খেতে বসেছি। এই কলাই সিদ্ধ মুড়ি খাওয়ার জন্য একটা বছর আমি অপেক্ষা করে থাকি, বা আমরা সকলেই অপেক্ষা করে থাকি। খুব আনন্দ হয় আজকে এই দিনটাতে। এখানে 5 রকম কলাই দেওয়া আছে, এবং 5 রকম কলাইয়ের সাথে একটা করে জিনিস দেওয়া আছে। যেমন একটা আলু দেওয়া আছে, একটা বেগুন দেওয়া আছে, একটা কচু দেওয়া আছে, একটা সিম দেওয়া আছে, তারপরে একটা কিসব যাই হোক আর কি 5 রকম জিনিস দেওয়া আছে। 5 রকমের কলাই আর 5 রকমের সবজি দিয়ে, এবং তার সাথে একটা চালের পিঠে দেওয়া আছে। এই নিয়ে একসঙ্গে এই কলাইটা সিদ্ধ করা হয়। খেতে খেতে অপূর্ব স্বাদ, এবং যারা অবশ্যই খাচ্ছ বা খেয়েছেন অবশ্যই খুব ভালো লাগে। এই কলাই সিদ্ধটা খাওয়া শরীরের পক্ষেও খুব উপকার। যাই হোক, এই নিয়ে এই মুহূর্তে আমরা এখন খেতে বসেছি। আমাদের বাড়িতে প্রায় 20-22 জনের মতন খাওয়া দাওয়া করি। বাইরে অনেকেই আমার আত্মীয় স্বজন, আমার আশপাশের বাড়ির শ্বশুরবাড়ির লোকজন এখানেই নিমন্ত্রণ থাকে এই কলাই সিদ্ধ মুড়ি খাওয়ার জন্য। তারপরে দুপুরে ভাতের আইটেমটা থাকে। যাই হোক, এখন আমাদের কলাই আইটেমটা আছে কলাই সিদ্ধ, তার সাথে আছে শসার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গুড়ের মিষ্টি। খুব ভালো লাগছে খেতে। তারপরে বন্ধুবান্ধবরা অনেকে জিজ্ঞাসা করে বা আসে আমার বাড়িতে, তাদেরকেও একটু করে কলাই সিদ্ধ দেওয়া হয়, এবং তারাও খুব তৃপ্তি সহকারে খায়। যাই হোক, এখন আমরা এই দ্বিতীয় ব্যাচে বসেছি। এরপরেও এখন অনেকেই খেতে বাকি আছে। এই যে আমরা দেখছো আমার পাশে মেয়েরা বসে আছে, এটা শ্বশুরমশাই, তারপরে শালার বউ, শালার ছোটো বাচ্চা, তারা পাশে খেয়েছে। ছোটো শালাও ছিল আমার পাশে বসে। যাই হোক, এখন আমরা তৃপ্তি সহকারে খাচ্ছি। খাওয়া হয়ে যাওয়ার পর আবার তৃতীয় ব্যাচ বসবে, তারাও খাবে। এবং আমরা ঘরের ভিতরে বসি নাই, যেহেতু জায়গা সবারই একসাথে হবে না বলে আমি উঠোনের মধ্যে বসে আছি। তোমরা দেখছো এই উঠোনের চারিদিকে ফুলের বাগান আছে, আম গাছ আছে। আমের সময় আমও হয় খুব সুন্দর। আর হনুমানও খেয়ে নেয়। হনুমানের